স্টোরিটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানির জন্য বানানো। কি রে হবি, কি খবর ওইখানে? অলমোস্ট ডান, বাট তোকে আসতে হবে একবার, একজন মুখ খুলছে না। ওকে, তুই সব কিছু রেডি করে রাখ, আমি আসছি। সব কিছু মানে কোন কোন জিনিসটা? গরম জল, নাইফ, ব্লেড, কাটার, এইসব কিছু রেডি করে রাখ। ভাবলাম একদিন রেস্ট নেব, কিছু করব না, তুই করবি, বাট আমাকেই করতে হবে। রাগ করছিস কেন? আমি তো বের করছিলাম, কিন্তু এই মালটা মুখ খুলছে না। ওর মুখ কিভাবে খোলাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। রাখছি, গোডাউনে এসে কথা হবে। বেবি, কোথায় যাচ্ছ তুমি আমাকে একা রেখে? কাম ডাউন সুইটি, এখনই আসছি, একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। আচ্ছা, আমি এখানেই আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। সুইটি, নিজেকে ভালো করে রেডি করো, আমি এসে কিন্তু কিছুই শুনবো না, তুমি জানো আমার ধৈর্য কম। এটা বলে সুগা চলে যায়। সুগা শিউল শহরের মাফিয়া কিং, পুরো শিউল সুগার কথায় চলে। সিক্স প্যাক বডি, গুড লুকিং ফেস অ্যান্ড হ্যান্ডসাম ম্যান। সুগার প্রতিদিন একটা করে বেড পার্টনার চাই, আর সেটার জন্য ওকে কিছুই করতে হয় না। ওর পার্সোনালিটি আর মানি দেখে মেয়েরা অ্যাট্রাকটিভ হয়ে নিজে থেকেই ওর কাছে আসে। অন্যদিকে হবি, সুগার ফ্রেন্ড কম ভাই বেশি। সুগার বিয়ে, হবি ভীষণ ভীতু প্রকৃতির ছেলে, বাট সুগার সাথে থাকতে হলে এইসব কাজ করতেই হবে। বল আমাকে, আমার পিছনে স্পাইকিরি করতে কে পাঠিয়েছে তোকে? আমাকে কেউ পাঠায়নি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না। বুঝতে পেরেছি, তুই এইভাবে মুখ খুলবি না। হবি, কাটারটা দে প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানি না, আমাকে কেউ পাঠায়নি। তুই বলবি নাকি তোর একটা একটা করে আঙুল কাটবো আমি? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি কিছুই জানি না। ঠিক আছে, তুই এইভাবে বলবি না, বলে সুগা লোকটার হাতের আঙুল একটা একটা করে কাটতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমি বলছি, আমি বলছি, আমাকে ছেড়ে দাও। আগে বললে তোর হাতের আঙুল বাদ যেত না, আর আমাকেও কষ্ট করতে হতো না। আমাকে কাই পাঠিয়েছে তো তোমার সমস্ত ডিটেলস জানার জন্য? আচ্ছা, তাই বুঝি, এইবার তাহলে মর। আমার ওপর স্পাইকিং করা তোর ওপরে ভারী পড়ল রে, বলে লোকটাকে শুট করে দেয়। ছ্যা, কি জীবন দিল কর্তকে, একটুতেই মারা যাস। ভাবি, এটাকে কাইয়ের বাড়ির সামনের যে মেন রোডটা আছে ওটাই ফেলে দিয়ে আয়। ওকে, আমি ফেলে দিয়ে আসছি। এই, তোরা কে আছিস, এটাকে গাড়িতে তোল। চল, আমি তাহলে এখন যাই, আমার জন্য আবার একজন অপেক্ষা করছে। সুগা, আর কত মেয়েদেরকে নিয়ে খেলবি, এবার থাম। নো ওয়ে হবি, মেয়ে মানে একটা আলাদাই নেশা, আর সেই নেশা আমি এত সহজে নষ্ট করতে পারি না। ওকে বাই, এই লাস্টটার ঠিকানা লাগিয়ে দে। সুগা ওইখান থেকে চলে যায়, আর হবিও লাস্টটা নিয়ে চলে যায় অন্যদিকে। জিমিনা, দাঁড়া জিমিনা, এটা রাস্তা, এভাবে ছুটিস না, কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে যাবে। শোনা, আমার কথা শোন। তুই চুপ কর লিসা, আমার দেরি হয়ে গেছে, এরপরে আরো লেট হয়ে যাবে, আমার তাড়াতাড়ি যেতে হবে, ক্লাস আছে, নইলে স্যার আমাকে খুব বকবে। লিসা, লিসা তাড়াতাড়ি আয়। আরে জিমিনা দাঁড়া, এক্ষুনি ধাক্কা লেগে যাবে জিমিনা। বলতে বলতে একটা গাড়ি এসে জিমিনার সামনে ব্রেক করে। হোয়াট দ্য হেল, হু আর ইউ? আমার গাড়ির সামনে এসে মরতে হবে কেন? আর কোনো জায়গা নেই? সরি, আমি দেখে কিছু করিনি, ভুল করে চলে এসেছি, আমাকে কিছু বলবেন না, আমি আসলে। জিমিনা, কত করে বললাম দাঁড়া, ধাক্কা লেগে যাবে, লেগে গেল তো ধাক্কা। আমি না দেখে রাস্তার মাঝে চলে এসেছি, তাই বলে তুই আমাকে এইভাবে বকবি? প্লিজ, সরি স্যার, কিছু মনে করবে না, ও ইচ্ছা করে আপনার গাড়ির সামনে আসেনি। ইটস ওকে, বাট এরপর থেকে সাবধানে চলাফেরা করবে, কে জানে
কখন এর থেকেও বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি ঠিকই বলেছেন স্যার, থ্যাঙ্কস আপনাকে। আমরা আসছি। এই জিমিনা, চল এখান থেকে, তুই যেখানে যাস সেখানেই ঝামেলা বাঁধিয়ে দিস। কি বললি তুই নিশা? আমি ঝামেলা করি? আজকে তোর একদিন কি আমার একদিন, দাঁড়া তুই একবার খালি। আরে আপনি নিজেকে দেখ, তারপরে আমার সাথে লাগতে আসিস। বকতে বকতে ওরা স্কুলে চলে যায়। জিমিনা সুইট কিউট একটা মেয়ে। জিমিনার পাপা মাম্মা নেই। লিসা আর জিমিনা একই রুমে থাকে। লিসা জিমিনার বেস্ট ফ্রেন্ড, যেখানে যায় দুজনেই একসাথে যায়, একসাথে থাকে। ওয়াও, জাস্ট ওয়াও, এই মেয়েকে আমার চাই, একবার হলেও চাই। নো নো, একবার না, একে প্রতিদিন আমার চাই, অ্যাট এনি কস্ট। হ্যালো হাবি, একটা মেয়ে পিক পাঠাচ্ছি, ওর সব ডিটেলস আমার আজকেই চাই। গট ইট? ওকে, আমি আজকেই মেয়েটার সব ডিটেলস বের করছি। কি জীবন দিলে কট। এখন আমাকে আবার ওই মেয়েটার কাছে যেতে হবে, না হলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। হে বেবি, কাম উইথ মি, কাম বেবি, আই এম সো হাংরি। ইয়া সুগা, এনি টাইম ইয়ার্স, যা খুশি করতে পারো আমাকে নিয়ে। ইয়া বেবি, ইয়োর বডি ফিটনেস জাস্ট ওয়াও। আগে তুই একটুর জন্য বেঁচে গেছিস। গাড়িটা যদি আর একটু স্পিডে আসতো, তোর টিকিট ছাড়াই আকাশ পথে পাড়ি দিতে হতো। চুপ করলি, তখন থেকে বুঝিয়ে যাচ্ছিস আমি কি ইচ্ছা করে গাড়ির সামনে গেছি নাকি হয়ে গেছে ভুল করে, তাই বলে তুই সবসময় আমাকে এই কথাটা বলে যাবি? হবেই বা কেন? জানিস কত ভয় পেয়েছিলাম আমি। আর কোনোদিন এভাবে দৌড়বি না। ওকে, আমি আর এইভাবে ছুটবো না, আমি এর থেকেও খুব জোরে ছুটবো, যেমন এখন। এটা বলে জিমিনা ছুটতে থাকে আর লিসাও ওর পিছনে ছুটতে থাকে। দাঁড়া তুই জিমিনা, আজকে তোর একটা হাড্ডি রাখবো না, সব কটা খুলে আমি বিক্রি করব। অন্যদিকে উফ, সুগা বেবি, ইউ হার্ট মি। বের আমার রুম থেকে, তোর এই ফেসটা আমি আর যেন না দেখি, যদি দেখি তাহলে শুট করে দেবো তোকে। সুগা, কি বলছো তুমি? এইসব, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব কিছু তোমায় দিয়ে দিলাম, আর তুমি আমার সাথে এরকম করতে পারো না, এরকম আচরণ তুমি আমার সাথে করতে পারো না। তাই নাকি? আর আমি তোদেরকে সামান্য প্রস্টিটিউট ছাড়া কিছুই ভাবি না। বেরো আমার রুম থেকে, তোর এই নোংরা শরীর নিয়ে আমার কাছে আর আসবি না। সুগা, কি বলছো তুমি এইসব? আমি তোমাকে ভালোবাসি। তুই এভাবে যাবি না, তাই না? গার্ড, এই মেয়েটাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও আমার ঘর থেকে। আমাকে বের করতে হবে না, আমি চলে যাচ্ছি। আর আমার একটা কথা মনে রেখো, তুমি একদিন কারোর প্রেমে পড়বে, আর তাকে কোনো দিন পাবে না তুমি। তাই নাকি? এই সুগা কারোর জন্য অপেক্ষা করে না, আমার যা চাই আমি সেটা ছিনিয়ে নিই। আর রইল আমার ভালোবাসা, আমি তাকেও ছিনিয়ে নেব তার থেকে। এখন তুই আমার বাড়ি থেকে বের হ। হ্যালো হাবি, মেয়েটার কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, মেয়েটার নাম জিমিনা, মেয়েটার একটা ফ্রেন্ড ছাড়া কেউ নেই, আর সে এই শিউল শহরেই থাকে। দ্যাটস লাইক হার। ভালো কথা, মেয়েটাকে ফলো করার জন্য 4 জন বডিগার্ড রেখে দে। ও কখন কি করে, কোথায় যায়, আমার সব ডিটেলস টাইম টু টাইম মতো লাগবে। ওকে সুগা, আমি রেখে দিচ্ছি 4 জনকে। হ্যালো, ওই হ্যালো, কে আপনি? আমাকে ফলো করছেন কেন? অনেকক্ষণ থেকে আপনাকে দেখছি, কিছু বলছি না ভেবে যা ইচ্ছা পেয়েছেন। এই মেয়ে, আমি তোমাকে ফলো করতে কেন যাব? তাহলে এখানে কি করছেন আপনি? হ্যাঁ, আমি যা খুশি করি তাতে তোমার কি মেয়ে? আপনাকে তো এলিশা, চল না, কেন বেকার ঝগড়া করছিস? চল না বাড়ি যাই। তুই জানিস না জিমিনা, এসব ফালতু লোক ফলো করে মেয়েদেরকে তুলে নিয়ে যায়। চল চল, তাড়াতাড়ি পালিয়ে যাই এখান থেকে, নইলে আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। চল। আর আপনাকে যেন আমাদের বাড়ির সামনে না দেখি, তাহলে আপনাকে ছাড়বো না আমি। মেয়ে তো না, যেন ধানি লঙ্কা। উফ। হ্যালো সুগা, আমি আসছি। হাবি এই কথাটা বলে কলটা কেটে দেয় আর ওইখান থেকে চলে যায়। কিছুদিন পরে
হাবি, কাইয়ের কোনো খোঁজ পেলি? না, এখনো কিছুই জানতে পারিনি। তাড়াতাড়ি খুঁজে বের করব। তাড়াতাড়ি খুঁজে বের কর, ওটাকে আমি নিজে হাতে শুট করে মারবো, বাস্টার্ড। চল, একটা মিটিং আছে আমাদের, মনে আছে তো? সেটা তো আমার মনে আছে, বাট আজকে আমার জিমিনাকে চাই। আমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছি ওকে ছাড়া। কি করে কি করবি তুই? আর কি করে বা জিমিনাকে তোর কাছে নিয়ে আসবো? কিডন্যাপ করবো ওকে, আমার যে কোনো উপায় ওকে চাই। ওকে, আগে মিটিংটা শেষ করে আসি। নিশা, কি করছিস তুই? এখনো রেডি হসনি? ওই ফুটকার ব্যাটা তো আমাদের ছাড়বে না রে। আরে জিমিনা, কি করবো বল? এই রুমটা তো লক করতে পারছি না। চল, হয়ে গেছে। আচ্ছা চল, আজকে অনেক দেরি হয়ে গেল, শুধুমাত্র তোর জন্য। আজকে যদি স্যার কিছু বলে রে, তোকে আমি ছাড়বো না। কিছু বলবে না, চল না তুই জিমিনা। ওরা ক্লাসে চলে যায়, কিছু টাইম চলে যায়। ক্লাস শেষে ওরা বাড়ি ফেরার পথে হঠাৎ কেউ কিডন্যাপ করে নেয় ওদের দুইজনকে। কিডন্যাপ করে ওদের আলাদা আলাদা রুমে রেখে দেয়। কিছুক্ষণ পরে জিমিনার রুমে একজন আসে। বিবি জিমিনা, তুমি জাস্ট পাগল করে দিয়েছ আমাকে। তোমাকে আমার কাছে নিয়ে না আসলে আমি শেষ হয়ে যেতাম। নো বেবি, তোমার আর বাড়ি যাওয়া হবে না, তোমাকে আমার কাছেই থাকতে হবে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। নো বেবি, এই পেপারটাই সাইন করো ফাস্ট। না, আমি কোনো পেপারে সাইন করব না, আমাকে ছেড়ে দিন। তুমি এই পেপারে সাইন না করলে তোমার লিসাকে যে হারাতে হবে বেবি। কি কি বলছেন আপনি? ছেড়ে দিন লিসাকে, ও কিছু করেনি, ছেড়ে দিন আমাদের। বুঝতে পেরেছি বেবি, তুমি এইভাবে শুনবে না। হাবি, সুঠার মেরে ফেলো এই মেয়েটাকে। না, আমি লিসাই কিছু করবেন না, আমাকে পেপারটা দিন, আমি সাইন করে দিচ্ছি। এই তো, গুড গার্ল, এই নাও সাইন করে দাও। জিমিনা কান্না করতে করতে পেপারটা সাইন করে দেয়। সুগাও সাইন করে দেয় পেপারটায়। সাইন হয়ে যাওয়ার পরে সুগা জিমিনাকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। কি কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, আমি তো পেপারে সাইন করেছি। তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন। নো বেবি, ইউ আর মাই ওয়াইফ, আর আজকে আমাদের ম্যারিড লাইফের ফার্স্ট নাইট। তোমাকে ছেড়ে দিয়ে আমি এই স্পেশাল নাইটটাকে স্পয়েল করতে পারবো না বেবি। আমাকে ছেড়ে দিন, আমি যাব না আপনার সাথে। লিসা, আমাকে বাঁচা, এই লোকটার কাছ থেকে আমাকে বাঁচা প্লিজ। নো বেবি, তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তুমি রেডি তো বেবি? আমাকে ছেড়ে দিন। কি করছেন আপনি? কেন ড্রেস করছেন আমার? ছাড়ুন আমাকে, আমার লাগছে। নো বেবি, ইউ আর ফাইন, সো নো ছাড়াছাড়ি। এভাবেই কিছুদিন চলে যায়। এইবার ছাড়ুন আমাকে, আর আমার জিমিনাকে কোথায় রেখেছেন? কেন ধরে রেখেছেন আমাদের? লিসা, জাস্ট কাম ডাউন। এত চিল্লাতে নেই বেবি, চিল্লালে তোমারই প্রবলেম হবে। আমাকে ছেড়ে দিন, কেন নিয়ে এসেছেন আমাকে? কেন নিয়ে এসেছেন আমাদের? ছাড়ুন না। ও, তুমি তো জানোই না আমি কে। সুগাকে চেনো? কোন সুগার কথা বলছেন আপনি? আমি কোন সুগা ফুগাকে চিনি? মাফিয়া কিং সুগা, যার একটা কথাই পুরো শিউল চলে। কি? ওই মাফিয়া কেন আমাদের নিয়ে এসেছে এখানে? ও তোমার জিমিনাকে ভালোবাসে, ওকে বিয়ে করেছে, কিছুদিন পরে বেবিও হবে। কি? ছাড়ুন আমাদের। কি করেছি আমরা আপনাদের? কিছু উল্টোপাল্টা কথা বলছেন। কিছুই না, শুধু তোমার জিমিনা ফুল করে সুগার চোখের সামনে এসেছে, এটাই খুব বড় ফুল করেছে। যাই হোক, চলো বেবি, আমরা বিয়ে করি।
আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে তোমাকে করতেই হবে, জোর করে কোনো লাভ নেই। আমি আপনাকে বিয়ে করব না। আমি তো জোর করেই তোমাকে বিয়ে করব। এটা বলে সুগা লিসাকে জোর করে বিয়ে করে নেয়। সুগা, আমরা বিয়ে করে নিয়েছি। গুড জব ভাবি। এইবার আমাদের ওই কাইকে ধরতে হবে। কাইয়ের সব ডিটেলস পেয়ে গেছি। ও শিউলে এসেছে। চল তাহলে, অপেক্ষা কিসের জন্য? আজকে ওই বাস্টারটাকে শুট করে মেরে ফেলে আসি। বলে ওরা চলে যায়। জিমিনা, তুই কেমন আছিস রে? ভালো আছিস তো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। চল জিমিনা, আমরা এখান থেকে চলে যাই। না রে, আমরা যেতে পারবো না। আমার মনে হয় আমি একটু একটু করে ওই মাফিয়াটাকে ভালোবেসে ফেলেছি রে। আর হবেও খুব ভালো। মেনে নে না ওকে? বলছিস? আচ্ছা, মেনে নিলাম। চল, আজকে ওদের জন্য সারপ্রাইজ রাখি আমরা। আর আমি শুনেছি আজকে সুগার বার্থডে। আজকে ওকে স্পেশাল সারপ্রাইজ দেব আমি। তাহলে অপেক্ষা কিসের? চল। চল যাই আমরা। ওরা সুগার জন্য সারপ্রাইজ রেডি করতে চলে যায়। অন্যদিকে কি রে কাই, খুব পালিয়ে বেঁচেছিস আমার থেকে। এইবার মরার জন্য রেডি হ তুই। সুগা, তুই আমাকে মারবি? তুই আমাকে মারতে পারবি না। আমাকে চ্যালেঞ্জ করিস না কাই, মারা পড়বি। আমি তোকে চ্যালেঞ্জ করলাম, মেরে দেখা আমাকে। কথাটা বলা মাত্রই সুগা শুট করে দেয়। আমার সাথে লাগতে এসেছিল। চল সুগা, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যাই। আজকে আমার বিয়ে হয়েছে, এটা তো মনে আছে তোর, তাই না? মনে আছে তো। তাতে কি হয়েছে? আরে আজকে আমার ফার্স্ট নাইট, তাড়াতাড়ি চল। ওরা বাড়ি চলে যায়। গিয়ে দেখে বাড়িটা অন্ধকার। কি হলো? কোথায় গেল সবাই? আজকে কি কারেন্ট নেই নাকি যে সব অন্ধকার করে রেখেছে? কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসে আর একটা বাজি ফাটার আওয়াজ হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুগা, হ্যাপি বার্থডে টু ইউ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে সুগা। থ্যাংক ইউ সো মাচ বেবি মোচি। We are most welcome. চলো কেকটা কাটবে। চলো। লিসা, কি করছো বলো তো তোমরা আজকে? এত কিছু কি ব্যাপার? ভাবলাম বিয়ে যখন হয়ে গেছে মেনে নিব সব কিছু। দ্যাটস লাইক এ গুড গার্ল। চলো রুমে যাই আমরা। আরে ওরা কেক কাটছে, এটা তো দেখতে দেবে। ওরা কেক কাটছে, আমরা দেখি কি করব। চলো চুপচাপ। ভাবি লিসাকে নিয়ে চলে যাই। মুচি বেবি প্লিজ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি বললে বেবি মুচি? তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? তাহলে প্রুফ দাও আমাকে। ওকে, আমার বিল্লু মশাই রুমে চলুন একবার। জিমিনা আর সুগার বেডরুমে চলে যায়। ওয়াও বেবি মুচি, তুমি আমার জন্য এত কিছু করেছো। আমার বিল্লু শুধুই তোমার জন্য। না, এইবার চোখ বন্ধ করো। করলাম চোখ বন্ধ। এইবার দাও আমাকে আমার গিফট। এইবার খুলুন। কি করছো তুমি জিমিনা? পাগল করে দেবে নাকি আমাকে? বেবি সুগা, আজকে আমি তোমাকে পাগল করে দেব। কি করছো তুমি? ড্রেস আলাদা করছো কেন? আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি তোমাকে আজকে কন্ট্রোললেস হতে বলছি বেবি। ওকে বেবি মুচি, এবার উইশ। আমার লাইফের বেস্ট বার্থডে গিফট ছিল এটা বেবি। বলে সুগা জিমিনের মাঝে নিজেকে হারিয়ে ফেলে।
ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য